হঠাৎ করে এলেন, আমার পরিস্থিতি কী দেখলেন? অনেক লোক অ্যাফেক্টেড হয়েছেন এখানে। এখানে যে রাহাত সামগ্রী সব আছে সব দেওয়া হচ্ছে, ফুড প্যাকেটস আছে, যাকে তার তিরপাল দরকার আছে তিরপাল দেওয়া হচ্ছে। লোকাল মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এখানে একটা বাঁধকে দরকার আছে। ওই প্রপোজাল পাঠানো আছে ডিপার্টমেন্টে, ওটা আমরা ফলো আপ করার চেষ্টা করছি যাতে জলদি হয়ে যায়, তাকে বাঁধ হয়ে গেলে এই মানুষকে এরকম যে বন্যা পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে ভালোভাবে, আর সমস্যা করতে হবে না এই বন্যার জন্য। বলছি কেলেখাই নদী যে ওখানকার একটা মূল নদী, সেই নদীর মাঝখানে যেসব অবৈধ ইটভাটা বা যেসব ফিশারি অবৈধ দখলদারি করে বসে আছে, সেগুলোকে উচ্ছেদ করা হবে। যে ইলিগাল কাজ করছেন, ইলিগালি করা হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য আমরা ব্যবস্থা নেব। কারণ এর আগে প্রশাসনকে কাছে বারবার জানিয়ে কোনো রকম সুরাহা মেলে। এবারে কি মানুষটা সেই এবং বন্যা পরিস্থিতি ভুগতে হচ্ছে লোককে, ওই মাঝখানে এনারা এরকম অসুবিধা করছেন, তাদের জন্য যদি লোক বন্যাকে পরিস্থিতি ভুগতে হয় লোককে, মানুষকে, তো ওইটা বরদাস্ত করা যাবে না, ওটা তুলে দিতে হবে। আজকে মানুষের হাতে কি তুলে দিলেন কি সামগ্রী? কিছু ফুড প্যাকেট ছিল, এই আগের যে গ্রাম ছিল বসা, ওখানে আমরা ত্রিপাল দিলাম, ওখানে ফুড দেওয়া হয়েছে। এখানে भी যে প্রশাসন পক্ষ থেকে যাকে যে দরকার লাগছে ত্রিপালকে ফুডকে সব দেওয়া হচ্ছে, এমন করে সবকে খাওয়ানো হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয়। সরকার, জেলা প্রশাসন মানুষকে পাশে আছে। আচ্ছা, সবথেকে বড় বিষয় হচ্ছে যে কেলেঘাই নদীর বুকে লক্ষ্মী চক প্রাথমিক বিদ্যালয় বলে একটা বিদ্যালয় আছে, সেখানে খুদে পুড়ে ওরা কিন্তু যায়। মানে এই আমরা দেখেছি জলের মধ্যেও কিন্তু তারা নৌকো করে পৌঁছায়, এটা তো খুব রিস্কি হয়ে যাচ্ছে। মানে জলের মধ্যে যাওয়া, সেই স্কুলটাকে নিয়ে কোনো ভাবনা আছে? যদিও সেটা পশ্চিমের ভিতরে পড়ছে, কিন্তু একদম পটাশপুর করার এটা তো এখন তো দুদিন পর্যন্ত আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে স্কুল বন্ধ রেখেছিলাম যে বৃষ্টিকে সম্ভাবনা দেখে। এখন স্কুল খুলছে, তখন অল্টারনেট কী ব্যবস্থা করা হবে ওটা দেখছি। আমরা কান্ট্রি বোর্ড এখানে দিয়েছি, এই কান্ট্রি বোর্ড থেকে যদি বাচ্চা সব যাতায়াত করছে স্কুল যেতে, ওইটা দিয়ে ভিডিও সাহেবকে বলছি যে দেখে দেবেন, কান্ট্রি বোর্ড দিয়ে স্কুলে পাঠানো, ঠিক আছে? অনেক ঘর বাড়ি কিন্তু উঠে গেছে, মানে সেই বাড়িগুলোকে কি উচ্ছেদ হবে নাকি? কোন জায়গায়? নদীর মানে ওই কেলেঘাই নদীর বুকে অনেকে বাড়ি করে আছে একদম নদীর মাঝখানে। ওই বাড়িতে এখান থেকে জল ঢুকে গেছে, এখন জল ঢুকে গেছে। ওনারা তো এখন চলে এসেছেন রিলিফ সেন্টারে, না? ওই কি পূর্ব মেদিনীপুরে পড়ছে या পশ্চিম মেদিনীপুরে? না, এটা মানে নদীর মাঝখানে জুরিসডিকশন কার কোন ডিস্ট্রিক্ট? যদি পশ্চিম মেদিনীপুরের হয় ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। আর নদী মাঝখানেতে বাড়ি করার কোনো কথাই নেই। ইলিগালি যদি বাড়ি করে থাকছেন তাদের কাছে অনুরোধ করব কি কাইন্ডলি আপনারা লিগাল জায়গা চলে যান। ওই ইলিগালি ওই মাঝখানে যদি থাকবেন তো এইসব সময় আপনাদেরও সমস্যা হয়, অনেক বাচ্চাদেরকে অসুবিধা হয়, ठीक है। सबके एटाई रिक्वेस्ट करब मीडिया बंधु के माध्यम से कि जरा इलिगली नदी के माझखाने बाड़ी बानिए थाकছেন काइंडली सेफ जगह पे चले जान, ताकि अपनी सेफ থাকলে আপনার পরিবার ভবিষ্যৎ প্রজন্ম সেফ থাকবে আর তাদের জন্য ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন। এই মুহূর্তে কেলেঘাই নদীর জলস্তরটা কীরকম আছে? এখন তো ধীরে ধীরে বাড়ছে, কম বেশি হচ্ছে। যেরকম ওই ঝাড়খণ্ড থেকে জল আসছে ওইরকম ডিপেন্ড করছে যে ঝাড়খণ্ডে বৃষ্টি বেশি হলে ওখান থেকে জল এদিকে আসছে, ওই রকম বাড়ছে কমছে। মানে ঝাড়খণ্ডে যেরকম বৃষ্টি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। থ্যাংক ইউ। চাষবাসের যে ক্ষতি হলো এটা নিয়ে কোনো রকম ভাবনা আছে? এই জন্যে তো ভিডিও শাসন CA2 রিপোর্ট করছেন, রিপোর্ট বানানো হচ্ছে, ওখানে সব ড্যামেজ যে আছে মেনশন করা হচ্ছে। আর তার নিয়ে এই কনসার্ন ডিপার্টমেন্ট সবকে আমরা পাঠাচ্ছি, যেখান থেকে যে রিকোয়ারমেন্ট থাকবে যার ড্যামেজ হয়েছে ওই রকম ক্ষতিপূরণ যে আছে, যদি চাষিদের চাষে সম্বন্ধিত কিছু আছে অসুবিধা তো ওইটা ওইভাবে যার রিকোয়ারমেন্ট হচ্ছে কৃষি আধিকারিক সব হর্টিকালচার আধিকারিক এসব যে আছেন অ্যাসেসমেন্ট করে পাঠাচ্ছেন রিপোর্ট, আমরা ডিপার্টমেন্টে পাঠাচ্ছি, ওইভাবে অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেব। থ্যাংক ইউ।